হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে আছি। এখন কুচবিহারে যাব, একটু কেনাকাটা করব। আর কুচবিহারে রাসের মেলা হচ্ছে, তাই রাসের মেলায় যাব। তোমরা সবাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, কুচবিহারে এসে কুচবিহারের হরিশপাল চৌপতিতে দাঁড়িয়ে আছি। আমার দিদিও কিছু কেনাকাটা করবে, তাই দিদির জন্য অপেক্ষা করে আছি। এখানে পেয়ারা মাখা দেখে পেয়ারা মাখা খেতে খুবই ইচ্ছে করলো, তাই তোমাদের দাদা পেয়ারা মাখা কিনে দিল। এবার পেয়ারা মাখা খেয়ে নেব। আমার দিদি আর ভাগনা এসে গেছে। এবার সবাই মিলে কুচবিহারের বাজারে এসে গেছি। তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। বন্ধুরা, কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা রাসমেলার দিকে যাচ্ছি। এই মেলাটা হলো উত্তর পূর্ব ভারতের সবথেকে বড় রাসমেলা। এই রাসমেলায় ভারতের বিভিন্ন রাজ্য থেকে এমনকি বিদেশ থেকেও অনেক ব্যবসায়ীরা আসেন ব্যবসা করতে, যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, সেখান থেকেও অনেক ব্যবসায়ীরা আসেন এই মেলায়। এবার আমরা মদনমোহন বাড়িতে যাব রাজচক্র ঘোরাতে। বন্ধুরা দেখো, কত মানুষ রাজচক্র ঘোরাচ্ছে। এবার আমরা রাজচক্র ঘোরাচ্ছি। এবার আমরা শ্রীকৃষ্ণ ঠাকুরের দর্শন করব। এই যে এটা মদনমোহন বাড়ি। শ্রীকৃষ্ণ দর্শন হয়ে গেছে, শ্রীকৃষ্ণকে প্রণামও করা হয়ে গেছে। আবার মেলার দিকে চলে আসলাম। এই রাসমেলায় পুজোর জিনিস থেকে শুরু করে সব ধরনের জিনিস পাওয়া যায়, যেমন ব্যাগ, বালিশের কভার, শীতের পোশাক, টমটম গাড়ি, অনেক ধরনের পুতুল, ফুলের গাছ, মেয়েদের সাজার জিনিস, চারা গাছ, আরও অনেক রকমের জিনিস পাওয়া যায়। তোমরা সবাই দেখতে থাকো। এই রাসমেলায় অনেক ধরনের নাগরদোলা আসে, আবার মৃত্যুকূপও আসে। এবার উপর থেকে একটু রাসমেলার ভিউটা দেখাই। রাসমেলার ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এবার আমরা আসলাম হস্তশিল্পের স্টোরে। এখানে কি কি পাওয়া যায় তোমরা সবাই দেখতে থাকো। বন্ধুরা, আমার ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে।